আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সানজি। আজকে যেহেতু শুক্রবার, তো আমি এবং আমার হাজব্যান্ড প্ল্যান করলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা বের হয়ে গেলাম ঘুরতে। তো আমাদের বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল, তখন প্রায় সন্ধ্যার একটু আগে আগে। তো আমরা যেহেতু ঘুরতে বের হয়েছি, শহরের রাস্তাটা স্কিপ করে আমরা বাইপাসের রোডটা ধরলাম এবং সেখান দিয়ে বাইরের চারপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল। তো আমরা ভাবলাম তাহলে আমরা বাইপাস দিয়েই যাই। আমাদের প্ল্যান ছিল আমরা একটু ঘোরাঘুরি করব এবং রাতে ডিনার সেরে একবারে বাসায় ফিরব। তো যেমন প্ল্যান তেমন কাজ, আমরা বাইপাসের সড়ক দিয়ে সামনে যাচ্ছিলাম এবং এই রাস্তাটা আমাদের দুজনেরই খুব ভালো লাগে। আমাদের যত ছবি তোলা বা একটু ঘুরতে মন চাইলে আমরা এই রাস্তাটাই ধরি। আর এখন যেহেতু শরৎকাল, চারপাশে খুব সুন্দর কাশফুল ফুটেছিল এবং রাস্তাটাও দেখছিলাম একটু খালিই ছিল, গাড়ি ঘোড়া একটু কম ছিল। তো আমরা যাচ্ছিলাম। তো আমাদের প্ল্যান ছিল আমরা যেহেতু সন্ধ্যার একটু আগে আগে বের হয়েছি এবং রাতে ডিনার করব, তাই হয়তো হালকা কিছু কফি বা কোনো স্ন্যাক্স নিব কোনো রেস্টুরেন্টে বসে, এবং তারপর ওর আরেকটা ফ্রেন্ড আসবে, তার সাথে আমরা একসাথে গিয়ে রাতে ডিনারটা সেরে নিব। তো আজকের আকাশটা খুবই সুন্দর ছিল এবং সন্ধ্যার একটু আগে আগে হলেও বাইরে খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস ছিল, হয়তো আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছিল, এই জন্য বাতাসটা খুব ভালো লাগছিল। এইদিকে নদীর পাড়ে একটা সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, তো আমরা ভাবলাম আমরা তাহলে নদীর পাড়ের দিকে গিয়েই এক কাপ কফি খেয়ে আসি। তো আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এটা আসলে একটু ভেতরের দিকের একটা রাস্তা, একটু সাইডে, এই জন্য আর তখন প্রায় সন্ধ্যাও হয়ে গিয়েছিল, তাই চারপাশটা অন্ধকার। কিন্তু নদীর পাড়ে যেহেতু বসে খাওয়ার ব্যবস্থা আছে, তাই আমরা এটাই চয়েস করলাম, আমরা এখানে বসেই খাবো আর একটু গল্পও করা যাবে এবং নদীর দৃশ্যটাও দেখা যাবে। যাই হোক, আমরা রেস্টুরেন্টের খুব কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে পদ্মা নদীর একটা শাখা নদী, যেটা হচ্ছে এখান দিয়ে চলে এসেছে। শাখা নদী কিনা আমি আসলে জানি না, যাই হোক এখানে আরও অনেক লোকজন ছিল এবং এটার ডেকোরেশনটাও খুব সুন্দর লাগছিল। রাতের বেলা আসলে লাইটিংগুলো দেখা যায়, আর আপনি যদি দিনের বেলা আসতে চান, আমরা এর আগে অবশ্য একবার এসেছিলাম, তখন এখান থেকে সামনে যেই নদীটা দেখা গেল, ওরা কিছু নৌকা রেখেছে, সেই নৌকায় করে আপনারা সামনে থেকে ঘুরে আসতে পারবেন নদীর ভিতর দিয়ে। যেহেতু আমি সাঁতার পারি না, তাই আমার খুবই ভয় লাগে, যদিও আমি একবার উঠেছিলাম কিন্তু তারপর আর উঠিনি। তো আমরা এখানে বসে 2টা কফি অর্ডার করলাম এবং গল্প করছিলাম। কিছুক্ষণের মধ্যে ওরা আমাদের কফিটা দিয়ে দিল, যদিও এটা ওদের মেশিনের কফি, কিন্তু তারপরও যেহেতু ভিউটা অনেক সুন্দর ছিল, আমরা খুব এনজয় করে খাচ্ছিলাম। পরে আমরা চিন্তা করলাম কফি খেয়ে আমাদের যে কলেজের মাঠ আছে সেই মাঠে গিয়ে বসি। ওইখানেও সন্ধ্যার পরে অনেক ছেলে মেয়ে, অনেক লোকজন ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসে সেখানে বসে আড্ডা দেওয়ার জন্য। তো আমরা আমাদের কফিটা শেষ করে উঠে চলে গেলাম আমাদের কলেজের মাঠে এবং সেখানে বসে আমরা গল্প করছিলাম। আর আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ডের আসার কথা ছিল, ওর জন্য আমরা অপেক্ষা করছিলাম। ওই দিন আসলে চাঁদটাও অনেক সুন্দর লাগছিল, যে আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছিল, তো আমি সেটারও একটা ক্লিপ নিয়ে নিলাম। আর তারপর আমরা সেখানে চারপাশে আইসক্রিম, বাদাম অনেক কিছুই আসছিল একটু পরপর নিব কিনা, তো আমরা কিছু বাদাম নিলাম এবং বাদাম খেতে খেতে গল্প করছিলাম। আসলে গল্পের সাথে আমার মনে হয় বাদাম একটা বেস্ট কাপল, বাদামের সাথে কাপলদের অনেক সুন্দর একটা রিলেশন আছে। তো পরে আমরা রেস্টুরেন্টে চলে গেলাম এবং খুবই আমি একটা বিরিয়ানি অর্ডার করলাম, যেটার সাথে একটা কাবাব
এবং 2 পিস মাংস, আলু এগুলো ছিল। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসটা খুবই জুসি ছিল। আর যাই হোক, আমরা ওই দিনের মতো বিরিয়ানি খেয়ে দিয়ে তারপর বাসায় চলে আসলাম।